আমাদের নড়াগাতি থানাতে জনৈক মফিজুর রহমানের বাড়িতে একটা সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়। এখানে ডাকাতরা এসেছিলেন, এসে যে গেটটা ছিলেন কলাপসেবল গেটের তালাটা খুলে তারা সে বাড়িতে প্রবেশ করে এবং 2টা থেকে পৌনে 3টা এই 45 মিনিটের ভিতরেই সে বাড়ির থেকে তারা একটা ডিসকভারি মোটরসাইকেল, একটা টিভি, কিছু স্বর্ণালংকার এবং কিছু টাকা তারা নিয়ে যায়। তো এর পরিপ্রেক্ষিতে একটা মামলা হয়। সে মামলা তদন্ত করতে গিয়ে আমাদের সিসিআইসি, ডিবি, আমাদের সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত নামার পরে দেখতে পাই যারা ডাকাতি করেছিল তাদের কিছু তথ্য আমরা পাই। পাওয়ার পরে আমরা আমাদের যে তথ্য প্রযুক্তি ইউজ করে আমরা বুঝতে পারি যে এই একই সংঘবদ্ধ চক্র আবার ওই এলাকাতে নড়াগাতিতে আরেকটা বাড়ি ডাকাতি করার সম্ভাবনা আছে। তাদের ভয়েস রেকর্ড আমরা দেখে আমরা বুঝতে পারি। তো সেটাকে খেয়াল করে আমরা পরবর্তীতে আমাদের অপারেশন টিম যায়। যাওয়ার পরে গত 7 তারিখ রাত্রে একই টিম তারা তাদের আমরা লোকেশন দেখতে পাই যে এই নড়াগাতির একটা জায়গায়। তো আমাদের 4টা টিম 4 দিকে থাকে এবং আমরা বুঝতে পারি যে এই 500 গজের ভিতরে হয়তো বা একটা ডাকাতি হতে পারে বা তারা আসবে, একটা নাশকতা করার চেষ্টা করবে। তো পরবর্তীতে তারা আরেকটা বাড়িতে যায়। যাওয়ার পরে সেখান থেকেও তারা একটা ডাকাতি করে। ডাকাতি করার বের হওয়ার মুহূর্তে আমাদের পুলিশের সাথে তাদের এনকাউন্টার হয় এবং আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই এবং ওইখানে আমরা সংশ্লিষ্ট 6টা ডাকাত আমরা ধরি এবং তাদের কাছ থেকে ওই বাড়ির থেকে লুণ্ঠিত সকল মালামাল আমরা উদ্ধার করি। মালামাল বলতে ছিল শুধু স্বর্ণালংকার, অন্য কিছু ছিল না। তো তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি প্রথম বাড়িতে যে ডাকাতি হয়েছিল তার কিছু মাল আমাদের খুলনাতে আছে, কিছু গোপালগঞ্জে আছে এবং কিছু আমাদের সংশ্লিষ্ট কালিয়ার থানার 2টা স্বর্ণের দোকানে তারা এইটা বিক্রি করেছে। তো পরবর্তী পুলিশ অভিযান পরিচালনা করে 2টা স্বর্ণালংকারের কাছ থেকে আমাদের প্রথম মামলার যে স্বর্ণালংকার ছিল সেটা আমরা উদ্ধার করতে পারি। তো একই সাথে আমরা মোটরসাইকেল আমরা গোপালগঞ্জ থেকে উদ্ধার করি এবং পরবর্তীতে যে 2জন স্বর্ণালংকার যাদের কাছে তারা বিক্রি করেছিল তাদের সহ টোটাল আমরা 8 জনকে গ্রেপ্তার করি। এর ভিতর 6 জন প্রকৃত ডাকাত এবং তাদের বিভিন্ন থানায় তাদের মামলা আছে এবং তারা পার্শ্ববর্তী কয়েকটা জেলাতেই তারা তাদের নামে মামলা আছে এবং তারা চিহ্নিত ডাকাত। আর বাকি যে 2 জন আছে তারা স্বর্ণালংকার তারা আসলে কিনেছিল, যদিও এটা আমাদের প্রচলিত আইনে চোরাই মাল তাদের কেনার কথা না, তারপরে তারা কিনেছিল, এই জন্য তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। প্রথম মামলাটা হয়েছে, দ্বিতীয় মামলা প্রক্রিয়াধীন আছে এবং তারাও স্বীকার করেছে যে তারা এই ঘটনার সাথে জড়িত। তো এটাই ছিল আমাদের একটা সাকসেস, এই জন্য আপনাদেরকে আমরা ইনভাইট করেছি। না, আমরা তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করেছি এবং তাদের কাছে কোনো ফায়ারআর্ম ছিল না, তবে তারা একটা পাইপ রাখে, পাইপটাকে এমনভাবে মুড়িয়ে রাখে যেন পাইপের মাথা থেকে বুঝতে পারে সাধারণ মানুষ বা যে বাড়িতে যায় তারা মনে করে যে এটা আসলে একটা অস্ত্র। বেসিক্যালি তাদের কাছে অস্ত্র ছিল না, তাদের পাইপ গানের মতো একটা রড ছিল, পাইপ ছিল, সেটা দেখে তারা মনে করেছিল এটা একটা অস্ত্র। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে। এখানে আমাদের একটা তালিকা দিয়েছে আপনাদের। এইখানে স্বর্ণের চেন আছে 2টা, স্বর্ণের চুড়ি আছে 2টা, স্বর্ণের হার আছে 2টা, স্বর্ণের কানের দুল আছে 5 জোড়া, স্বর্ণের আংটি আছে 4টি, স্বর্ণের ভাঙা চুড়ি আছে 2টি, আর রূপার নূপুর আছে 2টি। এটা ছিল দ্বিতীয় ক্ষেত্রে এবং প্রথম ক্ষেত্রে আরও কিছু স্বর্ণালংকার। প্রথম ক্ষেত্রে ছিল আপনার একটি 7 আনা 4 ভরি ওজনের স্বর্ণের চেইন, গলার চেইন ছিল 7 আনা 4 ভরি এবং 2টা স্বর্ণের চেইন ছিল, একটি কানের দুল ছিল, একটি আংটি ছিল, টোটাল মিলে 14 আনা, মানে প্রায় 14 ভরি প্রথম ক্ষেত্রে আমাদের স্বর্ণালংকার ছিল। একটা ডিসকভার মোটরসাইকেল ছিল এবং একসাথে একটা টিভি ছিল। আমরা এটা খোঁজ পেয়েছি, স্থানীয় একজনের নাম আমরা পেয়েছি, তথ্যটা যাচাই করার চেষ্টা করছি যে আসলে সে ওইখানে ছিল কিনা। হ্যাঁ, আমরা যে 6 জনকে ধরতে পেরেছি তাদের বাড়ি ভিন্ন ভিন্ন জেলায় এবং আমরা 2 জন মোটরসাইকেলওয়ালার সন্ধান পেয়েছি যারা মোটরসাইকেল নিয়ে এসেছিল তাদের ভাড়া হিসাবে। তারা সরাসরি জড়িত না, বাট তাদের মোটরসাইকেলে তারা এসেছিল। তা আমরা আরও খোঁজ নিচ্ছি, আমরা আরও তদন্ত করে আমরা যারা যারা জড়িত ছিল বা যারা মদত দিয়েছিল আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব।